গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণবিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন এবং দেশ ত্যাগ করতে বাধ্য হন পদত্যাগী এবং স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের নিউ দিল্লিতে আছেন। পাশাপাশি তার অধীনে থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা এবং নেতারা কলকাতার নিউ টাউন এলাকায় বসবাস করছেন। তারা দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ এবং টাকার পাহাড় গড়ে তুলেছেন দেশে বিদেশে। সেই টাকার এবং ক্ষমতার জোরে তারা ভারতে বসবাস করছেন এবং ভারতও তাদেরকে অবৈধভাবে প্যাট্রোনাইজড বা সহযোগিতা করছে। এটা বাংলাদেশের জনগণ এবং সরকারের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি ছাড়া আর কিছু না। শেখ হাসিনাকে তারা পুনর্বাসিত করার জন্য আবার চেষ্টা করছেন। যে কোনো উপায় শেখ হাসিনা যেন বাংলাদেশে আসে এবং পুনর্বাসিত হয়। বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গত মাসে বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব মিশ্র ঢাকায় এসেছিলেন এবং তিনি প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফাঁকে তিনি বাংলাদেশ সরকারের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সৌজন্য সাক্ষাৎকারে কী কথা হয়েছে তা আমরা জানি না এবং আইএসপিআর থেকেও কোনো বক্তব্য আমরা পাইনি। তবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য এবং অন্যান্যরা, তারা বলেছেন যে ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের সময় মিশ্র শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য একটি গাইডলাইন দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন। তারপরে হঠাৎ করে দেখা গেল যে ওয়াকারুজ্জামান কয়েকদিনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দুইজনের মধ্যে কী কথাবার্তা হয় তা আমরা জানতে পারিনি। সব কিছুর ঘটনার মূলে রয়েছে ভারতের একটি সুদূর প্রসারী পরিকল্পনা, যাতে করে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করতে পারেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিএনপি ৭২-এর সংবিধান অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা ৭২-এর সংবিধানকে কবর রচনা করার জন্য যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিবাদ করেছে বিএনপি। অথচ বিএনপি ভুলে গেছে যে তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৭২-এর সংবিধান থেকে অনেক কিছু কাটছাট করেছেন এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এবং বহুদলীয় রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। তারা তার নেতা জিয়াউর রহমানের অবদান ভুলে গিয়ে শেখ হাসিনা বা শেখ মুজিবের সংবিধান ৭২-এর সংবিধানকে একের পর এক সমর্থন জানাচ্ছে। এর পিছনে রয়েছে ভারতের প্রতি বিএনপির নতজানু পররাষ্ট্র নীতি। অর্থাৎ তারা ক্ষমতায় আরোহণ করার জন্য ভারতের কাছে এক প্রকার আত্মসমর্পণই করেছে। অন্যদিকে ভারত বিরোধী কট্টরপন্থী দল জামাতে ইসলামীও পরোক্ষভাবে ভারতের সঙ্গে আঘাত করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করছে এবং ভারতও সেই সুযোগের চেষ্টা করছে। শোনা যাচ্ছে যে তারা শেখ হাসিনাকে আগামী মার্চ মাসের মধ্যে বাংলাদেশে যে কোনো উপায় পুনর্বাসন করার চেষ্টা করছে এবং ভারত বলেছে যে প্রাথমিকভাবে শেখ হাসিনাকে খালেদা জিয়ার মতো হাউস অ্যারেস্ট করে রাখা হোক এবং তাকে যেন গোপালগঞ্জে রাখা হোক। গোপালগঞ্জে থাকলে তিনি সেফ জোনে থাকবেন, কারণ গোপালগঞ্জ হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি। এবং আস্তে আস্তে করে বিভিন্ন নেতা, তাদের রাজনৈতিক নেতা আস্তে আস্তে বাংলাদেশে আসবে, সেই ব্যাপারে জামায়াত এবং বিএনপি সহযোগিতা করবে, এরকমই ধারণা করছেন জনগণ। ফলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারত যে কোনো উপায়ে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দল আছে তাদেরকে বিভিন্ন প্রকার পরামর্শ এবং লবিং সৃষ্টি করেছেন। শুধু তাই না, তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে লবিং করছেন শেখ হাসিনাকে যে কোনো মূল্যে পুনর্বাসিত করা হোক। এরই মধ্যে আজকে একটি খবর এসেছে, ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি মৌলভীবাজার 2 আসনের একাধিকবার এমপি ছিলেন। তিনি আজ এই ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনীতিক। তিনি মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহের পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন। একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে। এই কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে 8 মিনিট 50 সেকেন্ডের এক ভিডিও বার্তার সারসংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন। নাদেল বলেন, আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী 1 মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ তারা যে ষড়যন্ত্র করছে তার কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে যে একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে। শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য ভারত একটা বড় ধরনের
পরিকল্পনা করছে আগামী 1 মাসের মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা বা নাশকতা সৃষ্টি করতে পারে হয়তোবা। এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন। অর্থাৎ তিনি নিশ্চিত করে বলেছেন নাদেল যে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসের মধ্যেই বাংলাদেশে আসবেন। ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, বছরের শুরুতে যে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থীর হাতে নতুন বই পেত, সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যদস্ত করা হয়েছে জানিয়ে বলেন, জুতা পায়ে স্মৃতিসৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এতে প্রমাণ হয় ডক্টর ইউনূসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই। বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন, আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোনো অবস্থায় আছে সেটির বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন। তিনি হয়তো বা এটা বলতে ভুলে গেছেন যে বিগত আওয়ামী লীগ সরকার এবং সরকারের মদতপুষ্ট এস আলম গ্রুপ বাংলাদেশের ব্যাংকে কিভাবে খালি করে দিয়েছে এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা ব্যাংককে একবারে অন্তঃসারশূন্য করে পালিয়ে গেছে, যেটা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার বাংলাদেশের ব্যাংক এবং অর্থনীতিকে একটি চাঙ্গা পর্যায়ে আনার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই তিনি সফল হয়েছেন। এবং আমাদের বিদেশি রেমিটেন্স যোদ্ধারাও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মানে একাধিকবার এবং সর্বত্রভাবে সহায়তা করে যাচ্ছেন। কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ওই সময়ের প্রতিটি ঘটনাই ছিল ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের অংশ। কিভাবে? তিনি তো বিদেশে ছিলেন, কিভাবে ষড়যন্ত্রের অংশ হলো? এটা যে ভারতের ষড়যন্ত্রের অংশ না সেটা তিনি কিভাবে নিশ্চিত করেছেন না? ভারত যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধীর একটা হাত ছিল বলে আমরা কিছুদিন আগে মেজর ডালিম এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের মুখ থেকেই তা জানতে পেরেছি ভারতের একটা বড় রকমের হাত ছিল। তার কাজেই মোদী সরকারেরও তো হাত থাকতে পারে শেখ হাসিনাকে পতন এবং তাকে তার দাস হিসাবে ভারতে আশ্রয় দেওয়া। আগামী 1 মাসের মধ্যে দেশের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। ভিডিও বার্তায় নাদেল দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাঁড়াতে পারিনি, এজন্য আমরা দুঃখিত ও লজ্জিত।